আজকে পানি কচুর একটা সেরা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে এই কচুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে এখন এর মধ্যে মেখে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী, আর হচ্ছে দিয়ে দিয়েছি চালের গুঁড়া, অল্প একটু পরিমাণে চিনি, ভাজা ধনিয়া জিরার গুঁড়া। এখন হচ্ছে মেখে নিচ্ছি। এখন একটু যেহেতু চালের গুঁড়াটা শুকনা, তাই একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কচুর গায়ে হচ্ছে চালের গুঁড়া আর এই মশলা ভালোভাবে মিশে যায়। তো ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো মাখানোর পরে এটা কিছুক্ষণ রেখে দিব। তো ফিরে আসলাম প্রায় 10-15 মিনিট পরে। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি। কচুর তো আসলে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আর এই সিজনে এই কচুর স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কচুতে কিন্তু গলা কম ধরে ধরে না বললেই চলে। তো এই জন্যই যেভাবে খুশি সেভাবেই খাওয়া যায়। এখন তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে কচু, তেলের মধ্যে দিয়ে দিলাম। এর থেকে সহজ রেসিপি আর হতে পারে না। তো আমরা রান্না করতে করতে এর হচ্ছে গুণাবলী সম্পর্কে জানি। এই পানি কচুতে কিন্তু ভিটামিন এ, বি, সি এবং প্রচুর পরিমাণে আয়রন আছে। আর আপনারা তো জানেন ভিটামিন এ কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। আর হচ্ছে সি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আমাদের যাদের রক্ত স্বল্পতা আছে, হিমোগ্লোবিন কম, তাদের জন্য তো আয়রনের ঘাটতিটা পূরণ করে। আর হচ্ছে এটা ক্যান্সার প্রতিরোধক একটা খাবার। এই তো আরও অনেক গুণ আছে যা বললে শেষ করা যাবে না। আর এখন হচ্ছে ঢেকে ঢেকে অল্প আছে এটাকে কিন্তু ভাজতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম, এবার উল্টিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিব বারবার যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। যেহেতু আমি এটাকে ভাপ দিয়ে নেইনি, এই জন্য অল্প আছে এটাকে কিন্তু আমাকে ভাজতে হচ্ছে, না হলে কিন্তু শক্ত থেকে যাবে, গলা চুলকাবে। তো এভাবে কথা বলতে বলতে দেখেন ভাজা কিন্তু শেষ পর্যায়ে একটু লাল লাল হয়ে গেছে। তো হচ্ছে চুলার আঁচটা কিন্তু কম। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ত্বকের জন্য, চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। রান্না কিন্তু এখানেই শেষ না, রান্নার কিন্তু আরও প্রসেস বাকি আছে। তো তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচানো এগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে ভালো করে ভেজে নেব, বাদামি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর সাথে হচ্ছে কচুগুলো কিন্তু ভাজা হচ্ছে। আর পেঁয়াজ দিলে তো পেঁয়াজের থেকে একটু অল্প পানি বের হয়। এখন একদম অল্প আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর সাথে কচুর পেঁয়াজের যে একটা ফ্লেভার আছে কচুর ভিতরে চলে যায়। তো এভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করার পরে যখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে, বেশি ভাজা না, বেরেস্তার মতো না, একটু হালকা ভাজা ভাজা হবে, তখনই হচ্ছে নামিয়ে গরম গরম ভাতের সাথে গরম গরম কচু ভাজার পরিবেশন। সত্যি খাবারটা অসাধারণ। আপনারা যারা না খেয়ে থাকেন এরকম করে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লেগেছিল। আর এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।